নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 2024 সালে রিলিজ হওয়া থাঙ্গালান মুভিটি এক্সপ্লেন করব। তো চলুন সময় নষ্ট না করে এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। শুরু হচ্ছে থাঙ্গালান। মুভির শুরুতে আমাদের 1850 সালে ব্যাঙ্গালোরের এক জঙ্গলের দৃশ্য দেখানো হয়। বর্তমানে যেই জায়গাটি কোলার গোল্ড ফিল্ড নামে পরিচিত, সেখানে আমরা হাতি আকারে একটি পাহাড় দেখতে পাই। এরপর আমরা ইংল্যান্ডের এক কালেক্টরকে দেখি, তার নাম লর্ড ক্লেমেন্ট। সে জানতে পারে উত্তর আর্কটের জঙ্গলে সোনা পাওয়া যায়, যা শুনে সেখানকার রাজা বলে ওখানে যারা যারা সোনা খুঁজতে যায় তারা কেউ জীবিত ফিরে আসে না, কারণ তাদেরকে মূলিবাসীরা মেরে দেয়। এর আগে অনেকেই সোনা খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মধ্যে কেউ বেঁচে ফেরেনি। এই বলে রাজা ক্লেমেন্টকে উত্তর আর্কটে যেতে বারণ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা উত্তর আর্কটের ভেবপুর গ্রামের দৃশ্য দেখি। সেখানকার গ্রামবাসীরা চাষ করার জন্য মাঠে যাচ্ছে। তখন আমরা মুভির নায়িকা গঙ্গামাকে দেখতে পাই। সেই সময় গঙ্গামা গ্রামের এক নবদম্পতি বরাদন ও তার স্ত্রী আরাসনীকে দেখে বলে যে তোদের কাল নতুন বিয়ে হয়েছে আর আজ তোরা কাজে যাচ্ছিস। তখন বরাদন উত্তরে বলে যে তোমাদের তো নিজের জমি, তাই কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যদি কাজে না যাই তাহলে জমিদার আমাদের মজুরি কেটে নেবে। এই বলে সে কাজে চলে যায়। তখন আমরা জানতে পারি এই গ্রামে গঙ্গামারা ছাড়া বাকি সবাই জমিদারের জমিতে কাজ করে। এরপর আমরা গল্পের নায়ক বিক্রমকে দেখতে পাই। মুভিতে তার নাম থাঙ্গালান। সে ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে সে এক যুদ্ধে কারোর সাথে লড়াই করছে। এরপর তার স্ত্রী গঙ্গামা থাঙ্গালানকে ডাকতে থাকে। তখন হঠাৎ করে থাঙ্গালান ছুরি বার করে গঙ্গামাকে মারতে যায়। এই দেখে গঙ্গামা চিৎকার করে ওঠে, যার ফলে থাঙ্গালানের ঘুমের ঘোর ভেঙে যায়। আর এই চেঁচামেচিতে তাদের মেয়েরাও ভয় পেয়ে যায়। তখন থাঙ্গালান তার মেয়েদেরকে বলে আমি মজা করছিলাম। এরপর আমরা দেখি থাঙ্গালানের 4 মেয়ে, এক পুত্র সন্তান আছে। এরপর তারা চাষ করার জন্য বেরিয়ে পড়ে। তখন আমরা থাঙ্গালানের ছেলে অশোকাকে দেখতে পাই। অশোকা এক জায়গায় দাঁড়িয়ে গ্রামের একটি লোকের কথা শুনছে। সেই লোকটির নাম গেঙ্গুপাত্র। সে গ্রামের বাচ্চা ছেলেদের দীক্ষা দিচ্ছে। এরপর সে অশোকাকে দীক্ষা নেওয়ার জন্য ডাকে, কিন্তু অশোকা দীক্ষা নেওয়ার কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপর থাঙ্গালান নিজের জমিতে ফসল কাটতে থাকে আর রাতে নিজের জমিতেই ঘুমিয়ে পড়ে। সেই সময় তার মেয়েরা গল্প শোনানোর জন্য আবদার করে। তখন থাঙ্গালান তার পূর্বপুরুষ কাদায়েনের গল্প শোনায়। সে বলে দূরে ওই পাহাড়ের পেছনে একটি হাতি আকারের পাহাড় আছে। সেই পাহাড়ের সামনে দিয়ে একটি নদী বয়ে যায়, তার নাম পেন্না নদী। সেই নদীতে একদিন কাদায়েনরা সোনা বার করছিল। তখন সেখানে এক রাজা তার সৈন্য নিয়ে আসে। এরপর রাজার সৈন্যরা কাদায়েনের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু কাদায়েনরা সেই সৈন্যদেরকে মেরে রাজার কাছে আসে। তখন রাজার সৈন্যরা কাদায়েনের কাছ থেকে সব সোনা নিয়ে নেয়। এরপর রাজা নদীতে লোক নামিয়ে সোনা খুঁজতে বলে, যা দেখে কাদায়েনরা বলে সোনা হচ্ছে ছোট মাছের মতো, সহজে ধরতে পারবে না। এরপর রাজার সাথে থাকা এক ব্রাহ্মণ ছেলে একটি ময়ূর পাখি দেখতে পায় আর তার পিছু করতে থাকে। তখন ছেলেটি লক্ষ্য করে ময়ূর পাখিটি একটি সোনার ঢিপির ওপর এসে বসে। তা দেখে ব্রাহ্মণ ছেলেটি রাজাকে বলে মহারাজ, ওইদিকে অনেক সোনা আছে। তখন কাদায়েন বলে আমরা শুধু নদীর সোনাই তুলতে পারবো, মাটিতে পড়ে থাকা সোনা তুলতে পারবো না, এটাই ধরণী মায়ের আশীর্বাদ। কিন্তু রাজা কাদায়েনের কথা না শুনে সেই ঢিপির দিকে যায় আর তাদের লোকজনকে সেই ঢিপি থেকে সোনাগুলো তুলে আনতে বলে। এরপর রাজার লোকজন সেই সোনার কাছে যাওয়াই মাত্র সেই ঢিপির ভেতর থেকে এক ঝাঁক বিষধর সাপ বেরিয়ে আসে আর তাদেরকে কামড়াতে থাকে। এরপর একটি সাপ কাদায়েনকে কামড়ে দেয়, কিন্তু তার কিছুই হয় না। এরপর সে নীল রঙের একটি পাউডার ছড়াতে থাকে, যার ফলে সব সাপগুলি সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাজা কাদায়েনকে জিজ্ঞাসা করে, তোমাকে সাপে কামড়ালো কিন্তু তোমার কিছু হলো না কেন? তখন কাদায়েন বলে আমার শরীর বিষে ভরা, তাই আমার কিছু হবে না। এরপর সে রাজাকে বলে একজন আছে যে এখান থেকে আমাদের কাউকে সোনা নিয়ে যেতে দেবে না। যা শুনে রাজা জিজ্ঞাসা করে কে এসব কাজ করছে। তখন কাদায়েন জানায় নাগ বংশের রানী আরতি, যে এই সোনাগুলো রক্ষা করে। কিন্তু রাজা সোনার লোভ ছাড়তে পারে না। সে আবার কিছু সৈন্য ঢিপির দিকে পাঠায়, কিন্তু এইবার সৈন্যরা সোনার কাছে যেতেই তাদের ওপর ভালা বর্ষণ হয়।
সেই দেখে তারা সেখান থেকে পালিয়ে আসে। এরপর রাজা কাদাইনের কাছে সাহায্য চায়। তখন কাদাইন রাজাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু তার বদলে সে জমি দাবি করে। তখন আর কোনো উপায় না থাকায় রাজা কাদাইনের শর্তে রাজি হয়ে যায়। এরপর কাদাইন তার লোকজন নিয়ে সেই সোনার দিকে এগিয়ে যেতে থাকে। তখন নাগবংশের সৈন্যরা লুকিয়ে তাদের ওপর হামলা করতে থাকে। এরপর সৈন্যরা কাদাইনদের ঘিরে ফেলে, আর সেখানে নাগবংশের রানী আরতি চলে আসে। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু আরতি কাদাইনের সাথে পেরে ওঠে না। তারপর কাদাইন আরতিকে দড়ি দিয়ে বেঁধে দেয়। তখন রাজা কাদাইনের সাহসিকতা দেখে খুব খুশি হয়, আর তাকে তাদের সেনাপতি ঘোষিত করে। তারপর রাজা সেই সোনার ঢিপির কাছে যায়, আর সোনা হাতে তুলে বুঝতে পারে যে এটি সোনা নয়, এটি সোনার রং করা মাটি। এমনটা দেখে রাজা রেগে সেখান থেকে চলে যেতে থাকে। তখন কাদাইন রাজাকে বলে, আরতি সোনাকে মাটি করার ক্ষমতা রাখে, আপনি আমাকে বিশ্বাস করুন। সেই সময় ব্রাহ্মণ ছেলেটি ওখানে থাকা একটি মূর্তিকে দেখে রাজাকে বলে যে এই মূর্তিটির কারণে এই সব কিছু ঘটছে, তাই এই মূর্তিটি ভেঙে ফেলুন। তখন রাজা মূর্তিটির গলা কেটে দেয়। এই দেখে আরতি তার হাতের বাঁধন খুলে খুব জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আরতির এই আওয়াজ সহ্য করতে পারে না। তখন কাদাইন আরতির পেট কেটে দেয়, আর সেই রক্ত মাটিতে মিশে সোনায় পরিণত হয়। এমনটা দেখে রাজা খুব খুশি হয়। এরপর গল্প প্রেজেন্টে ফিরে আসে। সেই রাতে একজন লোক থাঙ্গালানের ধানের গোলায় আগুন লাগিয়ে দেয়, যার ফলে তাদের সব ধান পুরো নষ্ট হয়ে যায়। পরের দিন সকালে ভেবপুর গ্রামের জমিদার তার লোকজন নিয়ে থাঙ্গালানের জমিতে আসে। সেখানে মনিব বলে থাঙ্গালানকে 10 কর আর 80 বস্তা চাল জমিদারকে দিতে হবে। এর সাথে ইংল্যান্ড সরকারকে 20 কর আর 160 বস্তা চাল দিতে হবে। এরপর থাঙ্গালান জমিদারের লোকজনের মধ্যে সেই লোকটিকে দেখতে পারে, যে কাল রাতে তাদের ধানের গোলায় আগুন লাগিয়েছিল। তখন সে সেই লোকটিকে মারতে যায়, কিন্তু জমিদারের লোকেরা থাঙ্গালানকে লাঠি দিয়ে মারতে থাকে। আর এই অপরাধের জন্য মনিব থাঙ্গালানের পুরো পরিবারকে আজীবন জমিদারের কাছে গোলাম হয়ে থাকার শাস্তি দেয়। আর যদি তারা গ্রাম থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাদের ফাঁসি দিয়ে দেয়া হবে। এই বলে জমিদার সেখান থেকে চলে যায়। পরের দিন জমিদারের কথা মতো থাঙ্গালান খেতে কাজ করতে থাকে। তখন সেখানে লর্ড ক্লেমেন্ট আসে। এরপর মনিব গ্রামের সবাইকে বলে, স্যার ক্লেমেন্ট তোমাদের কাছ থেকে সাহায্য চায়। মনিব বলে, বহু বছর আগে তোমাদের জাতি রাজার জন্য সোনা খুঁজেছিল, আর সেই একই কাজ এখন তোমাদের লর্ড ক্লেমেন্টের জন্য করতে হবে। আর প্রত্যেক মজদুরকে প্রত্যেক দিন 1 কর পয়সা দেয়া হবে। কিন্তু গ্রামের লোকেরা সেখানে যেতে চায় না। তারা বলে সেই জায়গার ওপর অভিশাপ আছে। এই বলে তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর গঙ্গামা থাঙ্গালানকে সেখানে যেতে দিতে রাজি হয় না, কিন্তু থাঙ্গালান বলে, আমার সন্তানরা কারোর গোলাম হয়ে থাকবেন, তার জন্য আমায় এই কাজটি করতে হবে। এই শুনে গঙ্গামা রাজি হয়ে যায়। পরের দিন সকালে থাঙ্গালান সহ তার ছেলে অশোকা আর গ্রামের আরও কিছু লোক যেমন গেঙ্গুপাত্র, বরাধন ও মামা তাদের দেবতাকে পুজো করে লর্ড ক্লেমেন্ট আর তার 2 ভাই আর্থার ও উইলিয়ামের সাথে সোনার খোঁজে বেরিয়ে পড়ে। কিছু সময় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ে, যা দেখে গেঙ্গুপাত্র বলে যে এই নদী পার করলেই আমরা সেই জায়গাটিতে পৌঁছে যাব। এরপর থাঙ্গালান বলে এখান থেকে নদী পার হওয়া যাবে না। তখন তারা থাঙ্গালানের কথা মতো নদীর আরেক দিক থেকে পার হয়। নদী পার হতে হতে থাঙ্গালান বলতে থাকে, এই জঙ্গলের পশু পাখি সবাই আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাদের থামলে চলবে না। এরপর হঠাৎ নদীর স্রোত বেড়ে যায়, আর থাঙ্গালানের পা একটি পাথরে আটকে যায়। সেই সময় সে আরতিকে দেখতে পায়। এরপর অক্সিজেনের অভাবে সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে থাকে। তখন গেঙ্গুপাত্র তাকে জল থেকে বের করে আনে। তারপর আবার তারা যাত্রা শুরু করে। এরপর তারা একটি বিস্তর জমিতে পৌঁছায়। তখন অশোকা বলে, বাবা তুমি গল্পতে যে হাতি আকারের পাহাড়ের কথা বলেছিলে, সেটা কি এটা? তখন আমরা সেই হাতি আকারের পাহাড়টিকে দেখতে পাই। তখন থাঙ্গালান ক্লেমেন্টকে বলে, স্যার এই দিকে চলুন, আমাদের পূর্বপুরুষেরা এখান থেকেই সোনা পেয়েছিল। কিন্তু আর্থার থাঙ্গালানকে শয়তানের রূপ বলে মনে করে, তাই সে থাঙ্গালানকে চুপ করে থাকতে বলে। এরপর তারা থাঙ্গালানের কথা না শুনে অন্যদিকে মাটি খুঁড়তে থাকে।
কিন্তু সেখানে কোনো সোনা পাওয়া যায় না। তখন ক্লেমেন্ট তার ভাই উইলিয়ামসকে বলে এখানে লোহা, তামা, পিতল পাওয়া যাচ্ছে, কিন্তু সোনা পাওয়া যাচ্ছে না। এরপর তারা আরও মাটি খোঁড়ে, কিন্তু কোনো রকম সোনার খোঁজ পাওয়া যায় না। এরপর একদিন রাতে থাঙ্গালান ঘুমিয়ে স্বপ্ন দেখে যে তার ঘর আগুনে পুড়ে যাচ্ছে। তখনই তার ঘুম ভেঙে যায় আর সে দেখে তাদের তাঁবুতে আগুন লেগে গেছে। সেই আগুনে তাদের অনেক জিনিস পুড়ে নষ্ট হয়ে যায়। কিন্তু পরের দিন সকালে তারা আবার সোনার খোঁজে বেরিয়ে পড়ে। এরপর তারা একটি বড় গর্তের সামনে এসে পৌঁছায়। তখন গেঙ্গুপাত্র বলে, স্যার, আমরা এই বড় গর্তে নিশ্চয়ই সোনা পাবো। তখন থাঙ্গালান বলে, ওখানে আকাশ থেকে বিদ্যুৎ পড়ে এত বড় গর্ত হয়েছে, ওখানে সোনা নেই। কিন্তু থাঙ্গালানের কথা না শুনে বরাদন গর্তের মধ্যে নেমে পড়ে। এরপর সে একটি মূর্তির কাটা মাথা দেখতে পায়। তা দেখে অশোকা জলে ঝাঁপ দেয় আর মূর্তির মাথাটি তুলে আনে। এরপর আমরা সেই মূর্তিটিকে দেখতে পাই, যেটা বহু বছর আগে রাজা ভেঙে দিয়েছিল। তখন থাঙ্গালান ক্লেমেন্টকে বোঝাতে থাকে যে আমাদের মহারাজ এই মূর্তিটি ভাঙার পরই সোনা খুঁজে পেয়েছিল। কিন্তু আর্থার ক্লেমেন্টকে বলে, থাঙ্গালান আমাদেরকে বিপদে ফেলবে, তুমি সেটা কেন বুঝতে পারছো না? তখন ক্লেমেন্ট বলে, ও সত্যি বলছে না মিথ্যে তা আমি জানি না, কিন্তু একবার গিয়ে হাতি আকারের পাহাড়ের কাছে দেখে আসি, যদি সোনা পাওয়া যায়। আমাকে চেষ্টা করতেই হবে, কারণ আমার সিন্দুক খালি হয়ে আসছে আর আমি খালি হাতে ফিরতে চাই না। এরপর থাঙ্গালান সবাইকে নিয়ে হাতি আকারের পাহাড়ের দিকে যেতে থাকে, কিন্তু মাঝপথে খুব ঝড় ওঠে। তখন গেঙ্গুপাত্র বলে, এই মাটিতে অভিশাপ আছে, আমরা কেউ বেঁচে বাড়ি ফিরব না। এই বলে সে মূর্তির মাথাটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। এমনটা দেখে থাঙ্গালান গেঙ্গুপাত্রকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর তাকে বলে, ভালো করে কান দিয়ে শোনো, সব পশু পাখি আমাদের বাধা দিতে থাকবে, আর যেখানে আমরা এই মূর্তিটির বাকি অংশটি পাবো সেখানেই সোনা আছে। সেই সময় সেখানে এক ব্ল্যাক প্যান্থার আসে। তখন সবাই প্রাণের ভয়ে পালাতে থাকে। এরপর প্যান্থারটি ক্লেমেন্টের ওপর হামলা করে দেয়। এই দেখে থাঙ্গালান প্যান্থারটিকে লাঠি দিয়ে মেরে সরিয়ে দেয়। এরপর তার সাথে প্যান্থারটির লড়াই শুরু হয় আর অবশেষে সে প্যান্থারটিকে ছুরি দিয়ে মেরে দেয়। এরপর অশোকা মূর্তির মাথাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর আর্থার অশোকাকে তাড়া করতে থাকে। এই দেখে সবাই তাদের পিছু করতে থাকে। তারপর অশোকা মাটির নিচে একটি মূর্তির হাত দেখতে পায়। তখন সে বুঝতে পারে ওই মূর্তিটির বাকি অংশ এখানে আছে। এরপর সে এই কথাটি থাঙ্গালানকে জানায়। তখন সেই জায়গাটি ধোঁয়ায় ভরে যায় আর সেই সময় থাঙ্গালান অনুভব করতে পারে যে তার পূর্বপুরুষরা এখানে এসেছিল। তারপর থাঙ্গালান মাটি খুঁড়ে মূর্তিটিকে বার করে। তখন তাদের ওপর নাগবংশের লোকেরা আক্রমণ করে দেয় আর তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে নেয়, যার ফলে থাঙ্গালান তাদের সাথে পেরে ওঠে না। এরপর সেখানে আর্থার চলে আসে আর নাগবংশের লোকেদের এক এক করে মারতে থাকে। তখন অশোকা সেই ফাঁকে ভাঙা মূর্তির মধ্যে কাটা মাথাটি জুড়ে দেয় আর ঠিক সেই সময় পুরো আকাশ লাল রঙে পরিণত হয়ে যায়। এরপর সেখানে নাগবংশের রানী আরতি চলে আসে আর সে থাঙ্গালানের লোকেদের মারতে থাকে। সেই সময় থাঙ্গালান নাগবংশের রানীর মধ্যে পুরনো আরতির ভীষণ দেখতে পায়। এরপর থাঙ্গালান আরতিকে গুলি করে আহত করে দেয়। এমনটা দেখে তখন নাগবংশের লোকেরা তাদের রানীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ক্লেমেন্ট সেই মূর্তিটির পায়ের নিচ থেকে এক টুকরো সোনা পায়। এরপর রাতের বেলায় সে সেই সোনার টুকরোটা গলাতে থাকে। সেই সময় সেখানকার আবহাওয়া পরিবর্তন হয়ে যায় আর খুব জোরে বিদ্যুৎ চমকাতে থাকে, যা দেখে সবাই ভয়ে পালাতে থাকে। কিন্তু তখন ক্লেমেন্টের ছোট ভাই উইলিয়াম বজ্রঘাতে মারা যায়। এই পরের দিন ক্লেমেন্ট উইলিয়ামের মৃতদেহটি কবর দেয় আর বলে, এই মাটি তোমার মৃত্যুর কারণ, কিন্তু এই মাটির থেকেই আমি সোনার সন্ধান পেয়েছি, তার জন্য তোমায় ধন্যবাদ। এই বলে ক্লেমেন্ট সেখান থেকে বেরিয়ে থাঙ্গালানের কাছে আসে আর তাকে এই জমি থেকে সোনা বের করতে সাহায্য করতে বলে। ক্লেমেন্ট বলে, যদি তুমি আমার সাহায্য করো তাহলে কিছুদিনের মধ্যে আমি তোমাদের ভবিষ্যৎ বদলে দেব। এমনটা বলে সে থাঙ্গালানকে এই কাজের দেখাশোনার দায়িত্ব দেয়। এরপর থাঙ্গালান তার গ্রামে ফিরে আসে আর জমিদারকে তার কর শোধ করে তার জমির কাগজটি ফিরিয়ে নেয়। এরপর সে গ্রামবাসীদের তার সাথে সোনা খননের কাজে যেতে বলে, কিন্তু গ্রামবাসীরা বলে, জমিদার আমাদের ছাড়বে না,
তখন থাঙ্গালান বলে, ইংল্যান্ড গভর্নমেন্ট আমাদের সোনা খননের কাজের পারমিশন দিয়ে দিয়েছে, তাই আমাদের কেউ আটকাতে পারবে না। এরপর থাঙ্গালান সেই পারমিশনের কাগজটা জমিদারের কাছে জমা দিয়ে গ্রামবাসীদের নিয়ে সোনা খননের জন্য বেরিয়ে পড়ে। এরপর সেখানে পৌঁছে থাঙ্গালান অশোকাকে খোঁজে। তখন সেখানে তার সাথে বরাধনের দেখা হয়। এরপর সে থাঙ্গালানকে জানায় যে তুমি চলে যাওয়ার পর এখানে সবকিছু বদলে গেছে। তুমি যাওয়ার পর ক্লেমেন্ট তার সৈন্য নিয়ে নাগা জাতির সমস্ত লোকেদের গুলি করে মেরে দিয়েছে। আর অশোকা যখন তাদের বাধা দিতে যায় তখন ক্লেমেন্ট তাকে মেরে বেঁধে রাখে। এরপর থাঙ্গালান অশোকার কাছে যায়। তখন সৈন্যরা থাঙ্গালানের জামা কাপড় ছিঁড়ে দেয় আর তাকে মারতে থাকে। এরপর ক্লেমেন্ট সেখানে চলে আসে আর তার সৈন্যদের থামতে বলে। এবার সে ভেপ্পোর গ্রামবাসীদের বলে, আমরা আজ থেকে ইতিহাস গড়ব, তোমরা আমায় সাহায্য করো আর আমি তোমাদের ভবিষ্যৎ বদলে দেব। এই শুনে গ্রামবাসীরা খুব খুশি হয়। এরপর সেই রাতে অশোকা অন্যরকম আচরণ করতে শুরু করে। সে তার বাবাকে বলে, যদি বেঁচে ফিরতে চাও তো গ্রামবাসী আর পরিবার নিয়ে এখান থেকে চলে যাও। কিন্তু থাঙ্গালান তার কথায় কান দেয় না। পরের দিন সকালে ভেপ্পোর গ্রামবাসীরা যখন মাটি খুঁড়তে যায় তখন অশোকা ভয়ানক আওয়াজ করতে থাকে। তারপর সবাই কাজ শেষ করে দিনের মজদুরি পেয়ে যায়, ফলে তারা খুব খুশি হয়। এইভাবে কয়েকদিন চলতে থাকে, কিন্তু সোনার কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর একদিন রাতে থাঙ্গালান তার সেই ছেঁড়া জামাটি সেলাই করতে থাকে। তখন সে লক্ষ্য করে দেখে যে তার পাশে আরতি বসে আছে। আরতি বলে, এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। তখন গঙ্গামা সেখানে চলে আসে আর থাঙ্গালানকে জিজ্ঞাসা করে, আমার ছেলের এরকম অবস্থা হয়েছে কেন? তুমি আমার থেকে কি লুকাচ্ছ? আমার মনে হয় এই মাটি আমাদের থেকে রক্ত চাইছে। তখন থাঙ্গালান বলে, আমার ছেলের কিছু হবে না। এমনটা শুনে গঙ্গামা বলে, ছোটবেলার গল্প শুনে তুই এখানে সোনা খুঁজতে এসেছিস, তাই তো? তখন থাঙ্গালান বলে ওঠে, এটা গল্প নয়, এটা সত্যি। আমি আরতিকে নিজের চোখে দেখেছি। এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে। পরের দিন সকালে গ্রামবাসীরা সবাই কাজ করতে থাকে। তখন আর্থার এক জায়গায় হলুদ রঙের চকচকে পাথর দেখতে পায়, কিন্তু পাথরটির কাছে যেতে অনেক বিষধর সাপ বেরিয়ে আসে আর তাদের মধ্যে একটি সাপ আর্থারকে কামড়ে দেয়। কিন্তু থাঙ্গালান সাপটিকে মেরে আর্থারকে বাঁচিয়ে নেয়। এরপর সাপ থেকে গ্রামবাসীরা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু থাঙ্গালানের ছোট মেয়ে সাপের কামড়ে মারা যায়। এই দেখে গ্রামবাসীরা কেউ ভয়ে কাজ করতে চায় না। এরপর একজন গ্রামবাসী থাঙ্গালানকে বলে, আমাদের বংশের লোকেরা সোনা পেয়েছিল ওই মায়াবী আরতির রক্ত দিয়ে, আর তোমাকেও সেটাই করতে হবে। কিন্তু থাঙ্গালান বলে, আমরা মাটি খুঁড়ে সোনা বের করব, কারো রক্ত দিয়ে নয়। অন্যদিকে আমরা আরতিকে দেখতে পাই যে দূর থেকে গ্রামবাসীদের ওপর নজর রেখে চলেছে। এরপর ক্লেমেন্ট গ্রামবাসীদের বলে, আমরা সোনা পাওয়ার অনেক কাছাকাছি চলে এসেছি, তাই আমাদের হার মানলে চলবে না। এই বলে ক্লেমেন্ট পাথর ভাঙতে থাকে। তখন থাঙ্গালান ও গ্রামবাসীদের নিয়ে কাজ শুরু করে দেয়। এই রকমভাবে কিছুদিন কেটে যায়। এরপর ক্লেমেন্ট এক নতুন নিয়ম চালু করে। সে বলে, সোনা না পাওয়া পর্যন্ত সে কাউকে মজুরি ও খাবার দেবে না, যার ফলে গ্রামবাসীদের আস্তে আস্তে শরীর খারাপ হতে থাকে। এরপর এক রাতে ক্লেমেন্ট সেই পাথরটির কাছে আসে আর বলে, আমি জানি সোনা এর ভেতরেই আছে, তুমি আমায় কেন দেখাচ্ছ না? আমি কি এর যোগ্য নই? এই বলে সে পাথরটিকে ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সে হঠাৎ ছিটকে পড়ে যায়। অন্যদিকে গ্রামবাসীদের থাকার ঘরগুলিতে কেউ আগুন লাগিয়ে দেয়। এরপর হঠাৎ থাঙ্গালান অজ্ঞান হয়ে পড়ে। আর পরের দিন সকালে যখন তার জ্ঞান ফেরে তখন সে ক্লেমেন্টকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এরপর থাঙ্গালান সেই বড় পাথরটিকে বলতে থাকে, তোর জন্য আজ এই সব কিছু হয়েছে। তখন সেখানে আমরা আগের আরতিকে দেখতে পাই। সে এসে থাঙ্গালানকে আরান বলে ডাকে আর বলে, সত্যি কথা বলতে এখানে যত সোনা আছে তার রক্ষা করার দায়িত্ব তোমার। যা শুনে তখন থাঙ্গালান বলে, বারবার এসে আমার মাথা খারাপ করিস না, আমি আমাদের লোকজনকে ডেকে এনে এই পাথর ভেঙে সব সোনা নিয়ে যাব। ওইদিকে গেঙ্গুপাত্র গ্রামবাসীদের বলে, এখানে বসে জীবন শেষ করার থেকে ভালো জমিদারের কাছে গোলামি করে জীবন কাটাবো। এই বলে সে গ্রামবাসীদের নিয়ে যেতে থাকে। তখন থাঙ্গালান সব গ্রামবাসীদের আটকাতে যায়। তখন এই নিয়ে গেঙ্গুপাত্রের সাথে তার লড়াই শুরু হয়। এরপর থাঙ্গালান একটি মহিষ দেখতে পায়।
তখন ক্ষুধার্ত গ্রামবাসীরা মহিষটিকে মারবে বলে তার পেছন ছুটতে থাকে, কিন্তু গ্রামবাসীরা কেউ মহিষটিকে মারতে পারে না। তখন থাঙ্গালান একটি তরোয়াল দিয়ে মহিষটির গলা কেটে দেয়। তারপর গ্রামবাসীরা আনন্দ করে মহিষটিকে খেতে থাকে। তখন থাঙ্গালান গ্রামবাসীদের বলে, আমাদের হার মানলে চলবে না। আমাদের পূর্বপুরুষরা এই সোনা খুঁজে আমাদের নাম উঁচু করেছিল, আমাদেরকেও সেই কাজটি করতে হবে। অন্যদিকে আমরা দেখি আরতিসহ নাগবংশের বাকি লোকেরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। এইদিকে থাঙ্গালানের কথা শুনে গ্রামবাসীদের মনে সাহস বেড়ে যায়। এরপর থাঙ্গালান গ্রামবাসীদেরকে নিয়ে সেই পাথরটির সামনে যায় আর পাথরটির চারপাশে কাঠ দিয়ে আগুন লাগিয়ে দেয়, কারণ গরম হলে পাথর ভাঙতে সুবিধা হবে। এরপর আগুন নিভে যাবার পর সবাই মিলে সেই পাথরটিকে ভাঙতে থাকে। তখন থাঙ্গালান, ক্লেমেন্ট, গেঙ্গুপাত্র আর বরাধন একটি গর্তের মধ্যে পড়ে যায়। এরপর ক্লেমেন্ট সেই জায়গাটিকে দেখে বলে যে এখানে আগেও মাইনিং করা হয়েছিল। তখন থাঙ্গালান বলে, চোল বংশের রাজা থেকে শুরু করে মোগল সম্রাট এখানে সোনা খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। এরপর কিছু দূর যেতেই তারা সোনা দেখতে পায়। তখন গ্রামবাসীরা সোনা দেখে খুব খুশি হয়। এরপর তারা সোনা বের করতে থাকে। এবার যখন গ্রামবাসীরা সোনা নিয়ে যেতে থাকে, তখন ক্লেমেন্টের লোকজন তাদের বাধা দেয়। যারা তাদের কথা শোনে না তাদেরকে গুলি করে মেরে দেয়া হয়। এরপর গ্রামবাসী ও ক্লেমেন্টের লোকজনদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন থাঙ্গালান সবাইকে বলে, এগুলো মাটি, সোনা না। ক্লেমেন্ট বলে, আমার সোনা চাই, তাই তোমরা আবার কাজ শুরু করে দাও। কিন্তু সেই সময় সেখানে আরতি তার লোকেদের নিয়ে চলে আসে আর ক্লেমেন্টকে মারতে থাকে। এরপর থাঙ্গালানের সাথে আরতির লড়াই শুরু হয়। তখন থাঙ্গালানের বুকে আরতি ভালা মেরে দেয়। সেই মুহূর্তে আমরা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখতে পাই। সেখানে আমরা দেখি থাঙ্গালান ছিল নাগবংশের মহারাজ, তার নাম আরান, আর আরতি ছিল তার স্ত্রী। তারা একসাথে এই মাটিকে রক্ষা করার শপথ নিয়েছিল। এরপর একদিন আরান যুদ্ধে যায়, তখন সে আরতিকে এই জায়গার রক্ষা করার দায়িত্ব দিয়ে যায়। এরপর সিন প্রেজেন্টে ফিরে আসে। সেই সময় ক্লেমেন্ট আরতিকে মারতে যায়। তখন থাঙ্গালান তাকে বাঁচিয়ে নেয়, কারণ তার পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। এরপর সে ক্লেমেন্টকে বলে, তোকে এখান থেকে এক টুকরো সোনাও নিয়ে যেতে দেব না। তখন ক্লেমেন্ট আর থাঙ্গালানের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরপর ক্লেমেন্ট একটি ছুরি দিয়ে আরতির পেট কেটে দেয়, আর সেই দেখে থাঙ্গালান ক্লেমেন্টকে মেরে দেয়। এরপর সে আরতির কাছে যায় আর বলে, আমি জেনে গেছি আমি কে। এই বলে সে আরতির কাছে ক্ষমা চায় আর বলে, আমরা সেই সময় যুদ্ধে হেরে যাই, আর তাদের হয়ে বহু পূর্বপুরুষ ধরে কাজ করার ফলে এক সময় আমরা নিজের অস্তিত্ব ভুলে যাই, যার ফলে আমরা আমাদের দেশ হারাই, মাটি হারাই, জমি হারাই। আমাদের জীবন বদলানোর জন্য আমরা নানা রূপে এসেছি আর তাদের জন্য সোনা খুঁজেছি, কিন্তু তারা পরে আমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের দায়িত্ব যেমন জঙ্গলকে রক্ষা করা, তেমনি আমাদের লোকদের ভবিষ্যৎ বদলানো। তার জন্য আমি এখান থেকে কিছু পরিমাণ সোনা নিয়ে যেতে চাই। এই বলে থাঙ্গালান আরতির কাছে সোনা নেওয়ার অনুমতি চায়। তখন আরতি তার কথাই রাজি হয়ে যায়। এরপর থাঙ্গালান মাইনিংয়ের গর্তে গিয়ে এক টুকরো সোনা বের করে নিয়ে আসে আর গ্রামবাসীদের দেখায়। তা দেখে গ্রামবাসীরা খুশি হয় আর সবাই সেই সোনার টুকরোটি ছুঁয়ে দেখতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।